আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সামনে আরেকটা সম্পূর্ণ ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। জানি না এর আগে কেউ কখনো খেয়েছেন কিনা বা বানিয়েছেন কিনা। যদি কোনো আপুরা খেয়ে থাকেন বা ভাইয়ারা খেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে একটা 2 কেজি ওজনের কুমড়ো নিয়ে নিলাম। কুমড়োটাকে এখন আমি স্কিনটা ছাড়িয়ে মাঝখানে কেটে নেব। আপনারা চাইলে কাজটা দা দিয়েও করে নিতে পারেন। যদি কাজটা দা দিয়ে করে নেন তাহলে আমার চাইতে আরও সুন্দর করে নিতে পারবেন। এখন আমি মাঝখানে কেটে নিচ্ছি। আমি এখান থেকে 3টা অংশ ব্যবহার করব, একটা অংশ আমি রেখে দেব। এই কুমড়োটা কিন্তু মাঝ বয়সী। আপনারা চাইলে এর চেয়ে কম বয়সী বা এর চেয়ে বেশি বয়সীও কুমড়ো দিয়ে করে নিতে পারেন, মানে পাকা কুমড়া বা কাঁচা কুমড়ো দিয়ে এটা করে নিতে পারেন। কুমড়োটাকে এখন আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন, কিন্তু একটু বড় করে, যেহেতু এটা লতি মোরব্বা তাই একটু বড় করে কেটে নেবেন। এতে করে লতিটা সুন্দর হবে বা কুমড়োর মোরব্বাটা দেখতে ভালো লাগবে। আমি আজকের মোরব্বাটা শেয়ার করব কোনো প্রকার কুচানোর ঝামেলা ছাড়াই, ঝটপট যেভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন সেটাই শেয়ার করতে যাচ্ছি। আমরা কুমড়ো কুচোতে গেলে অনেক সময় টায়ার্ড হয়ে যাই বা ঝামেলা মনে করার জন্য কুমড়োর মোরব্বা খেতে চায় না, কিন্তু আজকের রেসিপিটা দেখলে আশা করি আর কেউ কুমড়োর মোরব্বাকে ঝামেলা মনে করবেন না। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন হাতে কিছুটা সময় থাকলে। কুমড়োটাকে আমি সাইজ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দেখেন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমরা যেমনটা বেগুনি বানাই আমি ঠিক চেষ্টা করতেছি সেভাবেই কেটে নিতে। যদি আপনারা কাজটা দাও দিয়ে করে নেন তাহলে কিন্তু আরও সহজেই বা আরও সুন্দর করে নিতে পারেন। আমার এটা কিন্তু একটু মোটা বা একটু চিকন হচ্ছে, এটা কোনো ব্যাপার না। যখন এটা গলে যাবে তখন এটা বোঝা যাবে না যে চিকন না মোটা। আর যেগুলো একটু মোটা মোটা হয়ে গেছে আমি পরবর্তীতে আর একটু চিকন করে নিয়েছিলাম। যখন আমি সাইজটা দিয়েছি তখন আমি একটু চিকন করে নিয়েছি। আমি একটা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে ফলি করে নিয়েছি। যে আপনারা বুঝে গেছেন এতক্ষণে কীভাবে কাজটা করে নিলাম। এভাবে করেই আমি সবগুলি কুমড়ো করে নিলাম। এখন আমি এগুলিকে সিদ্ধ করে নেব। আপনারা যদি কাজটা দা দিয়ে করে নেন তাহলে কিন্তু সবগুলি সমান হবে। এখন আমি চলে যাব কুমড়োটা বয়েল করার জন্য। এর জন্য প্রথমেই আমি পানি বসিয়ে রেখেছিলাম, এতে করে আমার কাজটা সহজে হয়ে যাবে। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিলাম কুমড়োগুলো। এটা দিয়ে আমি 50% রান্না করে নেব। এতে করে যে কুমড়োর শরীরে একটা কাঁচা ভাব আছে সেটাও চলে যাবে এবং হাফ সিদ্ধ হয়ে যাবে। সবগুলি দেওয়ার পর আমি একটু লবণ এড করে দেব যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখন কুমড়োটাকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। চুলার আঁচটা কিন্তু আমি হাই হিটে করে রেখেছি। অবশ্যই হাই হিটে করেই 5 মিনিটের মতো এটা বয়েল করে নেবেন। 50% বয়েল হয়ে গেলেই এটা আমি একটা স্ট্রেনারে ঢেলে দিব। একটু ডেকে দিয়ে সিদ্ধ করে নেব যাতে করে উপরটাও সিদ্ধ হয়ে যায়। এখন একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি একটা স্ট্রেনারে ঢেলে দিব পানিটা ঝরে যাওয়ার জন্য। পানিটা ঝরে গেলে ঠান্ডা হওয়ার কোনো দরকার নেই, সাথে সাথে কুমড়োর মোরব্বাটা বানিয়ে নেওয়া যাবে। কোনো প্রকার কুচানোর ঝামেলা ছাড়াই আজকে রেসিপিটা শেয়ার করলাম, মানে লতি মোরব্বা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি পানিটা নিগড়িয়ে নিলাম। এখন আমি চলে আসলাম মোরব্বাটা বানানোর মূল প্রসেসে। প্যানে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। অবশ্যই ঘি দিয়ে করতে চেষ্টা করবেন, এতে করে খাবার সময় ভালো লাগবে। তেল দিয়েও করে নিতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলেই বেশি ভালো হবে। ঘিটা যখন একটু গরম হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিলাম 4টা তেজপাতা, 2টার মতো দারচিনি ও এলাচ গুঁটা। 4টা এলাচ গুঁটা ব্যবহার করেছি। গোটা মশলাটা যার যার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, কম বেশি করে নিতে পারেন। গোটা মশলাটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। 2 মিনিট যখন ভাজা হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে যে আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই কুমড়োর লতিটা। এখন আমি 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে এটা মিশিয়ে নেব।
চুলার আঁচটা কিন্তু আমি হাই হিটই করে রেখেছি। আমি 5 মিনিটের মতো এভাবেই নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব। চাইলে আপনারা তেল দিয়েও করে নিতে পারেন, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়েই কাজটা করে নিতে। এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একটু লবণ অ্যাড করে দিলাম, এতে করে খাওয়ার সময় ভালো লাগবে। এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিব চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো অ্যাড করে নিলাম। এখানে আমি 2 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটা অনেকটাই মিষ্টি কম, তাই একটু বেশি ব্যবহার করলাম। এখন আমি চিনিটার সঙ্গে কুমড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় যাওয়ার পর দেখবেন চিনিটা গলে একদম পানিতে ভরে যাবে। আমি কিন্তু পুরো রান্নাটাই হাই হিটেই করে নেব। আমি এভাবে ঘন্টাখানেক রান্না করে নিলাম। ঘন্টাখানেক রান্না হওয়ার পর আমার চিনিটা কিন্তু দেখেন পানিটা শুকিয়ে যাচ্ছে। এখন আমি পানিটা পুরোপুরি শুকিয়ে নিলাম। এখন শুধু চিনির শিরাটাই বাকি আছে। এ পর্যায়ে আমি চুলাটা একেবারেই কমিয়ে দিয়েছি। এখন আমি এভাবে আরও কয়েক মিনিট রান্না করে নেব, যাতে করে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। চাইলে আপনারা আমার মতো এমন একটা মজাদার মোরব্বা বাসায় অল্প সময়ে করে নিতে পারেন। এটা আপনারা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে পারেন, বা অতিথি আপ্যায়নও আপনারা এটা পরিবেশন করতে পারেন। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। দেখেন আমার পানিটা শুকিয়ে চিনিটা একদম শিরা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটু কিন্তু খেয়েও নিচ্ছি, কারণ লতি মোরব্বাটা এতটাই লোভনীয় হয়েছে যে এটা সামনে থেকে না খেয়ে পারা যাবে না। চাইলে আপনারাও এমন একটা সুস্বাদু রেসিপি বাসায় করে সবাইকে চমকে দিতে পারেন। এখন আমি মোরব্বাটা একটা কাচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। চেষ্টা করবেন একটা কাচের বয়ামে ভরে রেখে দিতে, এতে করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আর যদি আপনারা বাইরে রেখে দেন তাহলে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।